সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হতে আগামী ৭ দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই অডিও বক্তব্যটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করে আদালতকে অবমাননা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনা ও আদালতে হাজির না হওয়া আসামিদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের আদালতের আদেশ সম্পর্কে অবগত করা হবে। যদিও শেখ হাসিনার আইনজীবীদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ৩০ এপ্রিল বিষয়টি সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতে আদালতের এমন পদক্ষেপ বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে একটি স্বাভাবিক ও আইনানুগ প্রক্রিয়া। এদিকে আদালতের সর্বশেষ এমন নির্দেশনায় মামলার অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে জনমনে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে।